ফয়সালা কার? সাবাত আবহরিন, ও 7 সমুদ্রের পানিগুলো যদি তোমরা কালি বানাও, গাছ গাছালিগুলো যদি ছোট ছোট করে কলম বানাও, লানাফিদাল বাহরু ক্বাবলা তাফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সব শুকিয়ে যাবে, আরো যদি সাগর দেওয়া হয়, পানির কালি বানানো হয়, কোরআনে কারিমের বর্ণনা করা শেষ। তো এখন আমরা অল্প সময় আল্লাহ শাহানু যদি আমাদেরকে তৌফিক বকশিশ করেন, অল্প সময় হয়তো একটু কলিজাটা আমরা ঠান্ডা করব, যদি আল্লাহ তৌফিক দেন, প্রিয় আমরা আমিন। তো আজকে আমি আব্বা নিয়ে কথা বলবো। কি নিয়ে? আব্রার ন, আব্বা নিয়ে। আব্বা কতজন, 300 না 400? এই ব্যাপারে আমরা একটু কথা বলবো। আর আব্বা আমাদের করণীয় কি, এই সংক্রান্ত কোরআন সুন্নাতে কি কি কথা আছে আমরা সেগুলা বলবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা বাবার খেলা নিয়ে কথা বলবো। আব্বার সমাজ আর বাবার খেলা। বাবা তোমার দরবারে সব তো করে, তো তোকে মতো করে আয় ধরতে হইব, নত তোরা অজন্তি ন। কারণ আমার আগে তারিক ভাই আরো বক্তারা যে সুন্দর বয়ান করছে আমি শুনছি, মজার কথা, জ্ঞানপূর্ণ কথা। তোরা খেয়াল করো, আইস তো আরো অজন্তি, আরো 80% গাইড বেড়া, গাইড অজন্তি আইস। আসল ওয়াজ প্রধান বক্তার আগে হই যে ওনারা চমৎকার কথা কয়, চুম্বুক কথা কয়। আলহামদুলিল্লাহ কয়। আমরা ওয়াজও করি কম, হইসও আঙ্গ বেশি। বাইর হুজুরে 500-1000 দিতে যেন কলজেছে নিজের টিয়া ব্যাগ আঙ্গুরে বস্তাত বান্ধিতেছে। খবরদার, নিজের এলাকার হুজুরের টিয়া দিয়ে সম্মান করিও, ভাত খাওয়াইও। রাজিনী? তারা মল্লে ইগুন আইব, আফসারি আইতো না, এতে বহুত সিটিং হলা, হেতে আইব নি? আইতো না আইব তোরে তারিখ হুজুর আর হুজুর জিগুনো আইতলে কানবো। তাহলে কি আফসারি বালা না গ্রামের হুজুর বালা? আর জোরে উম্মারে মা, ওই গ্রামের হুজুরের তুই টিয়া দিতে ডরাস, শর্মা হাসে রে। তো এখন আব্বা নিয়ে কোরআনের 33 সিগা 36 সূরা 118টা আয়াত আল্লাহ নাজিল করছে। না শরম সুবহানাল্লাহ আই কই দি তো, সুবহানাল্লাহ পকট থাক, সুবহানাল্লাহ রে, সুবহানাল্লাহ আইলা কিল্লা আইসত গুম্মতি বেটা বাজ যাই তুই ঘুম যা। তা আল্লাহ শাহানু কয়, ও দুনিয়ার মানুষ, তোমার আব্বা আম্মা মরে গেলে দোয়াইয়া নরে মা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মা আমারে যেভাবে ছোটবেলা মায়া করছে আল্লাহ, যা খাইতাম চাইছি খাইতে দিছে গো আল্লাহ। আল্লাহ পেশাব পায়খানা করে দিছে, আব্বা এত কিছু ছয় না কলজাত লই লেছে, মা দুগিনে কলজাত লইছে, অন তারা মরে গেছে গো। কবরও আছে, কবরও বিষধর সাপ, বিভিন্ন রকমের হার কিসিমের ফেরেশতা তা করে মারে। আপনার কাছে দরখাস্ত, আর আব্বা আম্মারে কবরে মারিয়েন না। কি কি খাইতে চায়, আর আব্বা আম্মাকে আমনে দুনিয়াতে যেভাবে আরে প্রতিপালন করছে, আমনে তা করে কবরে তেমন ভাবে প্রতিপালন করেন। এই কথাটা কে কইছে? কত সুন্দর করি রে আল্লাহ। দরখাস্ত নিজে লেই দিছে, তোরা কয় দরখাস্ত লেই দিছে, তোরা লিখলে ভুল হইব, মাইজ দিয়ে কম্পিউটার লিখলে তো আকারিকার ভুল হইব। আয় আল্লাহ সূরা ইসরাতে আয় লেই দিছে, তোরা ক আমি আল্লাহ তোর আব্বা আম্মারে ক্ষমা করে দিও। আল্লাহ জাল্লা শানু কো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষদেরকে ওসিয়ত করছি তার আব্বা আম্মার প্রতি যাতে ইহসান করে। ওই কোরআন শরীফে 118 আয়াতে আব্বার কথা আছে, সব বলা সম্ভব হবে না, 210টা আব্বার কথা বলবো, আয়াত বলবো। নবীজি কয়, ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদে, যার উপরে আব্বা আল্লাহ খুশি, যার উপরে আব্বা খুশি, তার উপরে আল্লাহ জাল্লা শানু খুশি। ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদে, আর যার উপরে আব্বা বেজার, তার উপরে আল্লাহ জাল্লা শানু বেজার। তাহলে আব্বারে খুশি করবেন নি? আসলে বড় হয়ে গেলে তো আব্বা কইতো শর্মায়, খুব বুড়ি গেলে কেন আব্বা কয়।
তুই যে সময় ল্যাংডা বলা আসিলি অন জন্ম নিবন্ধন হন ভোটার আইডি কার্ড হলো উন্ডাকে রস লাইসেন্স পাচ্ছ ম্যাজিস্ট্রেট হচ্ছ কিছু হচ্ছ তোরে এই সময় তোর আব্বা কয় আব্বা তো হনু আব্বার মনু বুড়িকে তো সরমান কর ল্যাংডা বলা এটা রেখে না আব্বা কইব মানসাররা হুয়াইয়া মুদ্দাং আইয়া মুদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউসাদা ফি রিজকিহি ওয়ালিয়া বিররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমাহু রাওয়াহুল আলবানী ফি সহিহ তারগীব নবীজি কয় আমার কোন উম্মত যদি চায় তারা হয়াত বাড়ি যাক আর কি বাড়ি যাক তারপরে ওয়া ইউসাদা ফি রিজকিহি রিজিক বাড়ি যাক রিজিক খালি ভাত খাওন ন রিজিকের অর্থ বহুত রকমের আছে শরীরের শক্তি রিজিকের অর্থ হইল বিয়ে শাদিতে আনন্দ করণ বিয়া সাইরান করণ ওরে কথা কয় না রিজিকের অর্থ আবার ফাজুরু গাড়ি লই চলন বিমান লই চলন রিজিক বহুত অর্থে আসে যে ব্যক্তি চায় তার বিমান বাড়ি যাক হুন্ডা বাড়ি যাক রিজিক বাড়ক বউ বাড়ক হয়াত বাড়ক তাহলে তার কি উচিত হবে ফালিয়া বেররা ওয়ালেদায়ে তার উচিত হবে তার আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক রাখা ওয়ালিয়াসিল রাহিমাহু আব্বা আম্মার যত আত্মীয় আছে আত্মীয়দের সাথে তারপরে নিজের যত আত্মীয় আছে আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন করা বুঝছেননি শো বোঝেন না কিনলে মিশা কোন বেলে বুঝি না কথা কোন বুঝি না হুজুর আমনে আঙ্গ টিয়া খাইছেন বুঝাই দেন এইটা হইলো লাইনের কথা তুই বুঝছ ইয়ার কথা কি বুঝছ আই বুঝি কেলাসু বুঝি না ছাত্ররা বুঝছে না বোঝে না আইজলেমি করস মিছা কথা কথা তুই মৃত্যু আঙ্গুল দি কয় না তুই মৃত্যু কে মৃত্যু নাম লচ্ছে সিস্টেমের আড়াইতে তো এখন এ দুনিয়াতে শরীর শক্তি করার মেডিসিন আছে ঠিক আছে না হাজমলা খাইলে হজমি শক্তি বাড়ে আরো কিতা কিতা ডাইল মেল কিতা খাস দেখো গোস্ত 3 কেজি খাইয়া লাই মাইল দিয়ে না মাইকে বেছে এই সালসা রক্তটা নিকে রক্ত শোধানো ওষুধাল হয় প্রতিদিন 100 সাইলের ভাত খাইতে পারবেন ভাবি খুশি হয়ে যাবো চলে আসুন না আমাদের মাইকের সামনে এক পয়লা মাত্র 300 টাকা ঠিক রে এটা কিনলে খায় যৌবনত্ব বাড়ি বেল্লা হয়াত বাড়ি বেল্লায় শরীর বাল্লা হই বেল্লায় আবার যে কোনো টিয়াবালা আছে মালবালা আছে এগুন সিঙ্গাপুর চায় হয়াত বাড়াই আনে মানে রোগে তো মারি গেলেই ভেতে যায় মাথা টাতা ফালতে হাত টাটা করে বাসে আসলে হয়াত বাড়ে না এই দুনিয়ার কোনো বিজ্ঞান প্রযুক্তি নাই হয়াত বাড়াই না নবীজি একটা প্রযুক্তি দিয়েছে দুনিয়ার মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেঈমান দুইজন যা বুশ বেলিয়া ডোনাল্ড ট্রাম্প ইস্কাত্তর যদি হয়াত বাড়াইতে চাও বাইর মতো করি যদি হয়াত বাড়াইতে চাও তাহলে হুজুর মদিনার তৈয়বা থেকে একটা মেডিসিন দিছে রে সালসার বোতল দি দিছে সালসাইডা খাইলে হয়াত বাড়ি যাবো রিজিক বাড়ি যাবো বিয়া সাইরান করতে পারবি হুজুর অন্য একখান বিয়ে করি না তো সাইর বিয়ার কথা কই না বাদ জেলে কোপ খাই বিয়ার একখান কইতে কইলে কয় ও দাদি কো ভাই হালা হাই ও ঠিক না রে আচ্ছা কয়নি তো করে কইছে আর কি আর নাম শুনতে ইত্তু নেরা দেখুন হয়াত বাড়িবার মেডিসিন হুজুর দিতে আছে কয় রিজিকার হয়াত বাড়ে যদি বাড়াইতে চাও দুনিয়ার মানুষ তোমার আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক করো আর যত আত্মীয় স্বজন আছে তোমার সেলাতে রেহেমি এদের সাথে তুমি ভালো সম্পর্ক করো তাইলে আল্লাহ জাল্লা শানু তোমাদের হায়াত বাড়াইয়া দিবে হাদিসের ব্যাখ্যা আরো কত কথা আছে ও আজরাইল আলাইহিস সালাম মানুষের হয়াত জানে সাতছিট তার কাছে লেয়া আছে কোন দিন মরব রফিকে ঠিক নি রে ওই স্টারলাইন হিমাচল নীলাচলের তলে 21 এক্সপ্রেস গাড়ি বাস খাইলে মরবুয়াতে সব উনি জানে কেন কি অবস্থা মরব এক পার্টির লোকের হায়াতের সাতছিট সে জানে না কয় পার্টি যখন ধর রাশেদ মরব সুমন ভাই মরব আফসারি মরব আজরাইল আলাইহিস সালাম মেজর মান্নানের রোডও খাড়া রয়েছে ওনার স্পিড ব্রেকার আইব কাবাট ব্যানের লগে দিব ঢুকাই কিন্তু এতে যাইবার সময় মা বা আরোগ্য সুমা দিছে আমার নালে কি আনতাম আব্বা কিতা খাইবেন সুসম্পর্ক করছে আব্বা করে আর রূপ ইচ্ছুটার আল্লাহ বাসাক আল্লাহর কাছে আমার তোর দোয়া করে দিছি এই এক দোয়ার কারণে বুড়ি গেল এত হয়াত গেছে কই বাড়ি আবার আল্লাহ সাল্লাম হেনো কারিস তোর ক্রস ফায়ার দিবেলা রহমতের ফেরেশতা কো হাজলামি হরে লড়াইছে এদিকে যাও তুই সর্বনাশ 999 এর পুলিশ ঢুকাই আরে ঢুকাইও না তুমি মারতে যে আইছো তোমার শাস্তি ঠিকই আছে হইছে অপকট আরো একটা জিনিস ওই যারা আব্বা আমার সাথে ভালো ব্যবহার করে এদের হয়াত তুমি জানো না এর হয়াত আরো 3 বছর বাড়ছে বিয়ে আরো একখান খেলাইতে পারবো সুবহানাল্লাহ কবরা তাহলে হয়াত বাড়ে কেমনে
আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক করলে রে, আত্মীয়র সাথে ভালো সম্পর্ক করলে হয়াত বাড়ি যায়। সুবহানাল্লাহ। তাইলে আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক করবেন নি? আসলে কেমনে? সব সময় আব্বা আম্মারে মহব্বত করবেন, কি খাইতেছে খাওয়াইবেন, আব্বা আম্মারে চুমা দিবেন, কলজার মাঝে লইবেন, মা নারে কদর কলজাত লই গো মা, মা গো মা কদর কলজাত লই, বুড়িগার যদি কলজাত লর, বুড়িগা দোয়া করে দিও, আল্লাহ আরে সামনে আপনি হেফাজত করে আর আল্লাহ সাল্লাহ শাহানু কইব বান্দা তুই চিন্তা করিচ্ছা তোর হুতির আমি দুধে ভাতের আইম হেতে গরব ওই আকাশের সাঁত চাইতে হয় দিব। আব্বা আম্মার দোয়া ফেরে না, মুসলিমের দোয়া হেরে না, গজবটা দিলে লাগি যায়। তুই দুনিয়ার কি রাষ্ট্রপতি না কিতে কিতে না বোমা বানা লাইছো দিদি আল্লাহ গনেও না। হুজুর বলছে আমার নবীর কথাই কথা সাল্লাল্লাহু ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। তোমরা মজলুমের বদদুয়া থেকে নিজে সেভ করো, কারণ সে বদদুয়াটা দিলে ফাত করে লাগি যায়। ঠিক নিও? আল্লাহর এক বান্দারে জুনায়েদ বাবু নগরী রে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এক পুলিশে করে আল্লাহর গজব পড়ে যাইব রে, তোরে আল্লাহ বেজ্জিতি করিয়ে লইব। সে দাঁড়িয়ে যাচ্ছে, তারে জব করে দিছে তার মেয়ে। রাওয়াহুল ফেসবুক আর কি, আমি ফেসবুকে দেখছি। কথা ঠিক কিনা? মজলুমের বদদুয়া ডাইরেক্ট অ্যাকশন। কথা কসা মজলুমের বদদুয়া তো হত্তিবার রস করিয়া আল্লাহকে ধরতে রস তোর মায়ের রেডি দেখছি তোরে কোবালাই মাই আল্লাহ করো করে জুলুম করিও না, ও প্রেমিক জুলুম করিও না। মাজলুমের বদদুয়া, তারপরে আব্বা আম্মার বদদুয়া, আর কার? মুসাফিরের। এগুলার বদদুয়াও লাগে, দোয়াও লাগে। তিন ব্যক্তির দোয়া ফেরত হয় না। আমারও যতই খাবান এই দোয়াইডি কবুল হইতে পারে না হইতে পারে, বেল নেই কি নাই। তখন তো আর কাছু মাসু করি সালাম দে, আসসালামু আলাইকুম কেমন আছেন, কাটতি যায়। আব্বা আম্মারে সালাম দে সুন্দর করি, তোর আব্বা আম্মা ওয়ালাইকুম আসসালাম কইলে কবুল হয়ে যাব। অর্থ কি? আল্লাহ তোমার যত রহমত বরকত আছে আর হইতে দেন না। সরম সুবহানাল্লাহ তুই 2 দিন হরে না কবি আর না আজ যে করছে সামনের বছর কর জোর কবড়া আরে একবার জরিমানা দে। তুই ওয়াজ শুনবি না, আসলে দাইবি। ওয়াজটা অন্য শুরু করছি নি, আমরা তো শুরুও করি না। কতগুলো কথা রাত শেষ হয়ে যাবে, কথাগুলো যে নোট করছি শেষ করা যাইতো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এক সাহাবী আয় গো নবী ও ককিত কয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবী ও কা আল্লাহর কাছে কোন আমলটা উত্তম নবী? হুজুর কয় সালাতু লিওয়াক্তিহা অথবা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে প্রিয়। এরপরে হুজুর হরে কোনটা? কুলতু সুম্মা ইউন। পরে আমি বললাম এরপরে কোনটা গো নবী? ওয়ালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। সবচেয়ে উত্তম আমল আল্লাহ যে আমলটা মহব্বত করে, হজ যাকাত নয়। আল্লাহর কাছে বেশি মহব্বতের আমল হলো আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার। সুম্মা কুলতু সুম্মায়ুন। আমি বললাম হুজুর এরপরে কোনটা? হুজুরে কয় সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। হাত কাড়িয়ে লেব, পা কাড়িয়ে লেব, চোখ খুলিয়ে লেব, তোরে রেজি রেজি করে কোবাই মারব, কত কষ্ট। এটাও আল্লাহর কাছে প্রিয়। এটার আগে নবীজি বলছে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবেন, দোয়া লইবেন, আম্মাজির ঘরে সম্মান করবেন, আল্লাহ জাল্লা শাআনু আপনাকে এই দুনিয়াতে সম্মানিত করে দিবেন। তইলে কথা শেষ। আব্বার কথা কইলাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো আব্বা নয়। আল্লাহ জাল্লা শাআনু কয় মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পুরুষদের কারো আব্বা নয়। তিনি আল্লাহ রসুল, শেষ নবী। আল্লাহ জাল্লা শাআনু প্রত্যেক অনুপরমাণু সম্পর্কে জ্ঞানী। তাইলে আব্বা থেকে আমরা দুনিয়াতে এসেছি, আব্বা আমাদের প্রিয়জন। আল্লাহ জাল্লা শাআনু বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা আব্বা বলতে পারবে না। তার ওয়াইফগণ ওয়াজওয়াজুহু উম্মাতুহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ হচ্ছেন তোমাদের মা। আমাদের জগৎ জননী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আব্বা নয়, ঠিক কিনা? যেখানে নবীর আব্বা বলা যায় না,
সেখানে আমরা বিড়ি আব্বা বানা লাইছি। কি আব্বা? বিড়ি আব্বা, গ্যাস আব্বা, কারেন্ট আব্বা রে, ল্যাংটা হাওয়া রে, ঠিক না? প্রতি বছর চৈত্র মাসে বাবা তোমার দরবারে উরস আসে, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, পাগলে লাড়া গায়। এই সব আব্বা, বাহ, এই সব আব্বা মাখা যার মতো মারবি, বাহ, কত সুন্দর কথা শুনবি। বয় বেড়া মন বালা আছে, অন গাড়ি চালান লাগবে, আই বেড়া আসি বেড়া টেনশন, যে হইসা দেশ ড্রাইভার কেন রাই বেড়া গাড়ি রে তো হয় না ইত্যাম। তো হন রে হন, সংক্ষেপে কইয়ের সন্তান কি ফিতার চেয়ে ফিতাকে নসিহত করতে হারেনি, ওই আব্বার কথা আছে, কল আলি আবিহি ইয়া বাতিলিমা তারবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। সূরা মরিয়মের 42 নম্বর আয়াত আল্লাহ কয়, ইব্রাহিম খলিলুল্লাহ তার ছোট্ট বয়সে আব্বারে, আব্বাও এমন জিনিসের পূজা করেন ও আব্বা যিনি মা লা ইয়াসমাউ, কানে মনে না, ওয়া লা ইউবসিরু, চোখ দেয় না, চোখের কিন্তু বাম পাল্লে খাড়া করে রায়, ঠিক কিনা? চোখে সাই রয়েছে, আসলে দেয়নি। ওই বেল নাই রে, ওয়ালা ইউগনি আনকা শাইআ। আব্বা ও আপনাকে কোনো উপকার করতে পারে নাই, মূর্তি হুদা মিছিটার কিল্লে পূজা করেন, এই বুড়িগার তেলে বেগুনে চলি উসে। ও ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছাটা কইতে গেলে বহুত সময় লাগবে। আহা হা, ছোট হতে আব্বারে কই কি, আব্বা ডি কিতা করেন, এই লেদা হলো আল্লাহরে চিনিয়ে লাইছে, সুবহানাল্লাহ। ভাই কই দি কেন না, শরম তুই কেন কইবি, তুই তো আইসত দেন কথা না, হ্যাঁ জোরে না, জোরে কও, একবার জরিবে না দে। এইডি গেছাইতে ওয়াজ তোকে কই মার কিতা, ফাত করি ওয়াজ ছাড়ি দি, সময় কাজে লাগা, অ্যাকশন লই থাকবি। ক্যামেরুন, তারপরে আরো কিতা সুইডেনের খেলা, রাত 4টা বাজে খেলা, চাইছত দে মাগো 1.5 গোল 1.5 গোল 60টাতে খেলা, হেতে পুরা রাত হরা দিছে বিশ্বকাপ খেলা চাই বেলা, অ্যাকশন থাক, কতক্ষণে গোল কইব। তো তুই ওয়াজটা তো তুই এভাবে অ্যাকশন লবি, তোর এখানে রিক্রিয়েট হইতে হইব। তো আমি দেখি তোর শেয়ানাগিরি করবি, আয় শেয়ানা বেশি ভাত খায়, তোরে আই সুখ দিব গে, তোর তারের মতো সোজা করে এলাম হুরা রাতের লাই, হবে 10টা আনা বাজে, হবে কি শুরু হয়েছি নি রাত, ঠিক নি রে? হাঙ্গে রাত বেনে হইব, হাঙ্গে রাত বেনে হইব, ক। তো এবার এই ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট হলা আব্বারে কইডি কিতা করেন, তাইলে ছোট হতো অনেক সময় আব্বা তো অনেক সময় জ্ঞান বেশি রাখে, এম এ পাস করক, কামেল পাস করক, বুড়িগারা ওলারে দাম দেয় না। কতই যদি জ্ঞানী হইতি, চাকরি হইতি, আর এটি বুদ্ধি দিচ্ছে, বুড়িগা করি গাছ বাইলেতে আছে, ডাইলে রাগাত বই গোড়া কাটে, হুতে যাইবার সময় করি মোল্লা আব্বা ডাইলা কাটা হইলে তো হয়ে যাবেন, দেখছি বুদ্ধি তো, তুই ইচ্ছে বুদ্ধি ভালো হইলে নি চাকরি করতে আরো না। ওই আব্বার গোষ্ঠীরা ওই হুতের ঘরে সাইরা নার দাম দেয় না রে, ঠিক নি? খালি তো আব্বার পক্ষে কই মিডাও না, আব্বারও সোজা করিলে ভাই, ঠিক রে? তো এখন এই ছোট বয়সে একদিন হেরা তো মূর্তি পূজা করতো, উনি তো আল্লাহ আল্লাহ শাহানু ওনার ঘরে দিদি করে না। মা রে মা, আপনারা যে মেলা যান, এ কি মেলা, ইয়ে জন্মাষ্টমী অষ্টমী, আর কত লই যান না, কই রে তুই তো মূর্তির বিরুদ্ধে তোরে লই যাই কেন? নমরুজ্জ হইলো বড় কথা দুনিয়ার তখন, ঠিক নি? হুদা খোদা আর কি, হুদা খোদা। তো এখন মা আর কত লই যান না, এবার বাপ তো হইলো নমরুদের প্রেসিডেন্টের প্রধান সেনাপতি, কখন আর লই চলো না, কত ওলা মুখে মুখে যে কথা কয়, টন্টিন্য কথা, আর চাকরি সরকার খাইব আনিতার করল না, আড়া হত্তি সমস্ত মেলাপ যায়, কোদারে পূজা করি শেষ দাদি ওলাগা যাইতে চাইছে যেন কত শাক না, কতর হলা তো কটকট গিয়ে কথা কয়, আচ্ছা যাইবা লইবা যেন হলারে গামছা একখান লইও, ওলা কিছু কইতে লাগলে গামছা দিবান দিয়ে লইও, ওর কথা কয় না, ওলার কি বানবা মুখ বান্ধিয়ে লইও। তো নমরুজ্জ একটু সামলা ঢকের আর কি, গেছে বেকে প্রণাম করতে আছে, নমরুজ্জ সিটিং করে। তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর, তার আম্মাও আছে, এরাও খোদারে প্রণাম করে। হলা এবার মারে কয়, হে পাশে আব্বা, এ পাশে মা, ইগিনি আর নগো খোদা, হ্যাঁ ওটা কালা না, বাপে গো গামছা লো কইছি না,
কইছি না তোর হলা আর চাকরি খাইব যে শিয়ানা শিয়ানা আঙ্গো আব্বা কলজাত থাবুর দিকে আঙ্গো আব্বা জাতির আব্বা কে কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন এ ছোট্ট হলাই গা জাতির আব্বা আঙ্গো আব্বা ঠিক কি না ওনার একদিন দিছে করিমুল্লাহ মূর্তি বেশ ফেললাই কি বেশ ফেললাই আব্বা যাইডি বেশি ছোট মানুষ নবীরে পাঠাইছে আল্লাহ দুনিয়ার মূর্তি ভাঙ ফেললাই বুড়ির কি সাবা হোলারে দি মূর্তি বেছে অনেক অসিব্য বুড়ি আছে হোলারে দি বিড়ি ধরায় এরকম অসিব্য সিটিং আব্বা আমাদের নোয়াখালী করিমুল্লাহ নাই রে নাই না মাইতো আরে খাবাইবি আর গাড়িটা ব্যাংলাই কিতা করি আল্লাহ কবেলে নাই এরকম সিটিং আব্বা বিড়ি ধরেন না আব্বা আমাদের বাংলাদেশ ছাড়া অন্যান্য রাষ্ট্রে নাই রে নাই অন্য রাষ্ট্রে আছে ঠিক আছে বাংলাদেশের কথা কইলে কত খারাপের খারাপ তুই জানাস ও আব্বা সিটিং তোর এফলা ম্যাজিস্ট্রেট হইব তোর এফলা রাষ্ট্রপতি হইব আমাদের বর্তমান রাষ্ট্রপতির আব্বা কি জানতো উনি রাষ্ট্রপতি হইব তোর এফলা কাবার ইমাম হইব তোর এফলা করিমুল্লাহর ইমাম হইব তুই হোলারে দিবি নি দরাসকা তুই সিটিং বাইর মতো কর তুই সিটিং ওইসিনি আর মতো আতি ডেনে দিবে আবার আরেক ঘরে গুতা দিচ্ছে তুই সিটিং কে সিটিং তোর বিড়িয়ার হানের উপর আয় ঠাড়া হালা দিই আল্লাহ যদি আরে বাসা কেন রে হান কাজ ইসি 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 দাঁতি দি কেন ঠ্যাঙ্গেলানি করি ইলেছে এতে আহা আল্লাহ জাতিরে ফান আর বিড়ি থেকে সেভ করেন মদিয়াবা থেকে সেভ করেন আল্লাহ এ জাতিকে ইফটিজিং থেকে রক্ষা করেন দর্শন থেকে রক্ষা করেন তে আবার উনি মূর্তিটি করিমুল্লাহ লেগেছে ইসুফের দোয়ানোর সামনে দিই তে এবার বেসের নীতিটি চেঁচাই লয়ে গেছে এবার মাটির মূর্তি তো আসার খাই মাটি কোনো গার আত নাই কোনো গা গাল গেছে জিরবা গুলি গেছে এনে রয়েছে কেউ উঠি কেনে না হানছে আছে আব্বা আমদানি দে কত বেচা হয়েছে ওই গরু ঘরের কাছে রায় দিছি আনেন মূর্তিটি কোথায় ওই এনো কো বেচা হয় না সান কোন নিলেন কোগে দিছেন কোগে আছে ও কি রে জেনে নিছে তুই কিন্তু এনে আনছো তার এটি আত কই বই কই মুখ কই কল্লা কই কইডি একটা রূপ দি একটা উডি বাজারে যাইতে তো মারামারি করি শেষ কইডি বুঝি মারামারি করি বিড়ি তো জড় পদার্থ কতলে জড় পদার্থ লিডারে খোদা মানো কেন দেখছো নি ওলার প্র্যাকটিক্যালি অঙ্কের ক্লাস এ চোলার আব্বা কইতে নো কারো কইবি আঙ্গ জাতির আব্বা কে রে এন্ডে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওই আঙ্গ আব্বার মতো আব্বা আর মেলে না রে আব্বা কত মহব্বতের নামাজের মধ্যে আব্বার কথা দুরূদ শরীফে ক্ষমতা চলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি ক্ষমতা আর নামাজ হড়ি হতি আত্তাহিয়াতুল লগে তারপরে দুরূদ শরীফের লগে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা কি রে চলতি আছে ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেম ফেলতে আপনার নাম কি লাই এটা সাতটা জবাব আছে আর একদিন উনি দিও উনি একদিন আল্লাহ মরিতে যাইম গো ক্ষমতা তো শেষ হয়ে যাবে আর হর অন্য নবী আইব আর বলা টোলা নবী আইব তো আপনার কদের কথা আপনার আখিরিন অন্যান্যদের মুখে মুখে রায় দিয়ে আচ্ছা দোস্ত দোয়া করছে না ঘটনা ঘটা দিও এ কিয়ামত পর্যন্ত আনেন না মায়ের একবার ব্যবস্থা করিও এই জন্য নামাজের ভিত্তিতে দুরূদ শরীফে নবীর নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ যত রহমত বরকত আছে আর নবী মুহাম্মদের উপর দেন ওয়া আলা আলি মুহাম্মদ হুজুরের যত ফ্যামিলি মেম্বার আছে কলজার টুকরা আছে সব দেন ওয়া আলা আলি ইব্রাহিম কে চাব্বা রে আল্লাহ সুবহানাল্লাহ কবরা তুই জাতির আব্বা গ্যারেজ তুই বানাস ওয়ার্কশপ তুই বানাস তো আব্বা খালি ফালতে তোর বিবিকে কুত্তা মতি দিছে তো 10 বার তোর কথা কয় না তোর বিবিকে কুত্তা মুচ্ছে তো তোরা আল্লাহকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম তুই কোনমুই তুই কোনা জানোস আল্লাহ 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 ফানা চাই তোমার কাছে তা আবার একদিন ফেরেশতারা কইতেন নি ওয়াজ তো শুরু হয় নয় কিতাম কইতেন নি রে কারা কারা হুনতি নো আতুডা আসলি গা এ कैलाशो আসলি গা এ कैलाशो আসলি গা জবাব দিছ ভুল তোরা আসে দিছ তোরা রেডি নি আই টেস্টিং করি এর ম্যাগনেটো হান্দানি ওয়াজ বাইর মতো কথা বুঝি নিতে কথা কম হইব বুঝি নিতে বাদ যে যুক্তি করবি বাবির লোকে এর হরে আমল করবি ফেরেশতারা একদিন চ্যালেঞ্জ দিচ্ছে
আল্লাহ আপনি ইব্রাহিম খলিলুল্লাহর অন্তরন্ত অঙ্গ বন্ধু বানাইলেন, ঘটনাটা কি? কান্না কোন ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলা, আল্লাহ আপনি ইব্রাহিমের অন্তরঙ্গ বন্ধু বানাইলেন। হাবিবুল্লাহ, রফিকুল্লাহ, সদিকুল্লাহ, নিসুল্লাহ সেই অর্থে একটু ফাঁক আছে। হাবিবুল্লাহ মানে আল্লাহ জাল্লা শানু যাকে ভালোবাসার জন্য নিজে আগ্রহী, এটারে কয় হাবিবুল্লাহ। আর আই লাভ ইউর ক্লাসগুলা উত্তীর্ণ হইয়া কষ্ট করিয়া যে পরীক্ষাটা প্রেমের ক্লাস উত্তীর্ণ হয় তার উপাধি খলিলুল্লাহ। তিনি বহুত পরীক্ষা দিছি, নিজের হুতের পর্যন্ত হালাইছি, ঠিক নি রে? আহা হা হা। এই জন্য উনি খলিলুল্লাহ ফেরেশতারা কয় আল্লাহ চাঁড়া কত পরীক্ষা করি করে হাত তিন রে আমি বহুত পরীক্ষা নিছি, 110 নম্বর হাই যাই নম্বর আর দিবের মতো থাকে না, আরো উল্টা গ্রেস আরো বেশি দম লাগে। সুবহানাল্লাহ কর পারে। এবারের পরীক্ষা আমাদের পরীক্ষা, আপনি কি কোন প্রশ্ন আপনি দিয়ে দেন, আমরা আপনার প্রশ্ন দিই তারা আটকাই কয়েকটা আটকাই কেন হাইতিনো আল্লাহ আপনি দেন না প্রশ্ন আপনি বিজি প্রেস থেকে দিয়ে দিলে একটা ঘটনা ঘটালাই কয়েকটা প্রশ্ন এটাই দিছে আর নামে একটা জিকির মারি দিবি আর দোস্তর সামনে ওই মেয়ে করিমুল্লাহ ও রোডের কিনে দিয়ে হিন্দি পাহাড়ি হিন্দি দুম্বা সরার কিশোরার কিশোরার দুম্বা সরার ফেরেশতারা মানুষের সুরুদ দরিয়া এবার গান দিচ্ছে তারিক মনোয়ারের মতো গান দিচ্ছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই কথাটা আমি শুনেছি আমার এক ওস্তাদ থেকে, আমার কাছে কোনো দলিল নেই, আপনারা জানার জন্য বলছি, শৌকের জন্য, আগ্রহের জন্য। আমার আল্লাহ সুমহান, অল সভরেন্টি আমার আল্লাহর, আমার আল্লাহ সমগ্র দেশে দেশের রব, তিনি মালিকুল মুলক। আল্লাহর নামের এই প্রশংসাটা শুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হইয়া গেছেন, জার হইয়া কাঁদে করে মনু তোকে বাড়ি কনাই রে, এত মধুর কণ্ঠে রে আমার আল্লাহর গান শুনাইছ আজি বলছে সরদে গেছে রে তোকে বাড়ি কনাই, তোকে বাড়ি কোনো সোনা পন্ডি না অন্য কনাই, তোর নাম কিতে রে, তোর নাম কোনো তারিখ কোন মান্ডি না মিজানুর রহমান আলাজারি না কিতা কসা গদুর কারণ মেয়া নাম দেখি তো এব মেয়া করে কলছে শরৎ করে গেলে সব যে গান শুনাইছ তোমার রবের নামে আমার মাওলা, তারপরে জুল জাবারুত ওয়াল ইজ্জুয়াল জাবারুত, আমার মাওলারে যে প্রশংসাটা দিছে তার কুলজে তো বদ ধরতেছে না কোন কিতে মারা আবার কত কসা রে ও কইলে আপনি কি দিবেন, আপনি কি দিবেন, আমারে যে লক্ষ লক্ষ দুম্বা দেখতেছ সব দুম্বা তোমাকে দিয়ে দিবে, তবু আমার আল্লাহর নাম কও। এত তো 200 টাকা দিত ইয়া করছে, এত ব্যস্ত যাইব 72 কে বউ হাইব, যে বোর একটু থুতু নিক্ষেপ করলে সমগ্র পৃথিবী সেন্ট হয়ে যাব। সুবহানাল্লাহ আয় কই কে না ব্যস্ত তো আই যাই বিয়ে আই করি তুই গিলে সুবহানাল্লাহ কই জোরে কও এবার এই দুম্বা দিয়ে লাইছে কি শর্তে আবার হুনাইব। এবার ওই ফেরেশতা মানুষের সুরুদ ধরে কয় সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহর নামের এই মধুর ধ্বনি শুনিয়া জারুজার হইলেন করে মনন তোকে বাড়ি কোনা বাড়ি দি কামাইব গীতা করে তুই যে কথা শুনেছ তাই তো বেহুশ বেকার রয়ে গেছি রে কলজা তো শেষ আর রান মাহবুদের নামটা আবার কদর কসাক কইলে আপনি কি দিবেন, কত এত হাজার দুম্বা এত লাখ দুম্বা সরাইতে তোর বদিল্লা লাগবো, তো এই সরের মধ্যে কহ লাগবো আয় তোর বদিল্লা দিয়ম দুম্বা গুণ সরাই দিয়ম তবু আর আল্লাহর নামটা কদর ক। এবার ওই শিল্পী আবার গাইলো আমার মাওলার নাম সুললিত কণ্ঠে। এবার ওই শিল্পী কয় হুজুর আন্নের দুম্বা টুম্বা লাগতো না, আন্নের দুম্বা আন্নারে দিয়ে লাইলাম আয় যাই গই আয় আয় তুই কি মানুষ নিরে না অন্য কিতা এত কোটি টিয়ার দুম্বা ফিরি হাই গেলি অন্দিরি নীতিনও আমার দিয়ে লাস, আমাদের দুম্বার দরকার নাই, আমরা এসেছি আপনাকে পরীক্ষা করার জন্য, আইডি কার্ড দেখা ওমা ফেরেশতা না হায় হায় ঘটনা কি রে, আমরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছি মানে একটু চান্স নিয়েছি আপনাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ জাল্লা শানু বলছে আমার দোস্তকে যত রকমের পরীক্ষা নিবে আমার খলিলুল্লাহরে ফেল বানাইতে পারতাম, এখন বুঝলাম আসলেই আপনি আল্লাহর খলিল। ওই আপনার সামনে আল্লাহর নাম বললে ওহো আপনি ঠিক দেখতে পারেন না, আসলে আপনি খলিল। আল্লাহ যে বলছে ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলা, আল্লাহ জাল্লা শানু ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে কবুল করেছে। কথা ঠিক ঠিক কিনা? তো এখন আইয়েন কথা তো শুরু করতে এলাম না, আব্বা পিতার চেয়েও কি সন্তান বেশি জ্ঞানী হতে পারে? হ্যাঁ হতে পারে, অনেক সময় হতে পারে,
এই যে ইয়া বাতি ইন্নী কাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাবিয়া। এটা বলতে আছে আব্বা, বলতে আছে ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা, আব্বা আর কাছে যে এলেম আইছে আপনার কাছে কোনো এলেম নাই আমনে, তারপরে আহাদিকা সিরাতান সাবিয়া, আমি আপনার ঘরে সোজা রাস্তা বাতলা দি। হুতে কয় অনেক সময় আব্বা তনু হুতে বেশি জ্ঞানী, ঠিক কিনা? এ হুতের করে সম্মান করিয়েন। সংক্ষেপ, ধর্ম আদর্শের কারণে পিতা কি পুত্রের সাথে শত্রুতা করতে পারে? হারে, কি হারে না? ওই দেখেন ক্বালা আরাগিবুম আতানিলাহি ইব্রাহিম লাইন লাম তানতাহ লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কয়, শুনে ও হুত, তুমি আমাদের এই মূর্তি দেবতাগুলার বদনামি করতেছো মাহফিলে মাহফিলে। ও ইব্রাহিম, তুই যদি ওয়াজ বন্ধ না করো কইলাম কিন্তু লারজুমান্নাকা, তোমারে পাথর মারি হাড়াই এলাইম, তুলাদুনা করি এলাইম, পাথর মানি উড়া এলাইম, ওয়াহজুরনি মালিয়া, আমার চোখের সামনে থেকে চলে যাও, দেশান্তরিত হয়ে যাও। আব্বা তেজ্য করে দিছে, এরকম পিয়ালা ঘুতে রে আব্বা তেজ্য করছে, ঠিক নিও কিল্লাই আল্লাহ কিল্লাই। অনেক আব্বা আছে কয় তুই যেটা করস আঙ্গ গোষ্ঠীর ভিতর তো হিডা নাই, যদি ইডা করস এ হাটি করস তুই আর বাদ থাকতি হাঁটতি কয় নে। এরকম আব্বা বহির্বিশ্বে নাই রে। ইব্রাহিম খলিলুল্লাহরে ত্যায্য করে দিছে, ও ত্যায্য করে দিছে। আল্লাহর জন্য যারা ত্যায্য হয় সারা পৃথিবী তাদের পদতলে। এ দেশ তুই দাই গেছে গো, অগ্নিকুণ্ড তো বাসি কোন রকম, অগ্নিকুণ্ড তো বিশাল কিচ্ছা বলার সুযোগ নেই। পরে এক দেশও যাইছে আদে ওই সাহের আলাইহিস সালামের বিয়ে করছে, ব্যাগ সুন্দর করি চুল রাখি স্টাইল খায় সেটা তো জানছে। ও কিরে মনু তোরা কিটা করস? ও মা হুজুর নতুন আইসনি দেশ, আজ যে দেশের রাজার মাইয়ার বিয়া, ফেসবুক চালাও না, ইউটিউব চালাও না, আজ যে তো রাজার মাইয়ার বিয়া, তোরা কিনলে আইস? আমাদের যে যুবককে উনি চয়েস করে সারা বিশ্বের সুন্দরী সায়রার সাথে বিয়ে হবে, ওনার আব্বা ক্ষমতা হস্তান্তর করবে। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম খলিলুল্লাহ তাইলে আয়ও খাড়াই না, দেই না ঘটনাটা কি। ব্যাগ এবার ক্রিটিসাইজ করে, কম্মা হুজুরও তো বিয়ে করতে আসি আছে। আঙ্গুরে কি অন্য হিংসা করে, বহুত আগের থেকে আঙ্গুরে হিংসা করে। আমরা বেলে সব খাই এলেছি, কিচ্ছু খাইলাম না, তখন সব খাই এলেছি, কথা কয় না। ঠিক আমার আম্মাজি, এটা তো আগে বলছি, বলার দরকার নেই, একটু নক করে দিচ্ছি। আম্মাজি রাজপ্রাসাদ থেকে বের হলেন, আম্মাজি বলেন, ও হে যুবকেরা, জি ম্যাডাম, ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম বলেন, তোমরা আমাকে এত হাজার প্রেমের সিঁড়ি দিছো, বিয়ের প্রস্তাব দিছো, এখন আমি একজনের সাথে আমার বিয়ে হবে, প্রণয় হবে আমার সাথে, এটা কি কো ম্যাডাম? ঘোড়া। ওই ঘোড়া যার কদমে চুমা দিবে সে হবে আমার প্রাণ সখা স্বামী। ঘোড়া সব যুবকের আশেপাশে দিয়ে যায়, কাউকে চুমো দেয় না, চুমো দেয় না রে, দেয় না। নিচু ভূমিতে দাঁড়িয়ে রয়েছে আল্লাহর খলিল, ঘোড়া যাইয়া তার পায়ে চুমা দেয়, পুরো জনসমুদ্রের যুবকদের এখানে মিছিল উঠিয়া যায়, ওই হুজুরে ও লইয়া গেল, ঠিক কিনা? তাহলে আব্বা ত্যায্য করে দিছে, অসুবিধা হয়েছে না বিয়ে শাদী? আমার আল্লাহর জন্য, যদি নবীজির জন্য, ইসলামী আন্দোলনের জন্য, একামতে দ্বীনের জন্য যদি তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেয়, বিশ্ব থেকে তাড়িয়ে দেয়, কোনো ভয় নাই। আমার আল্লাহ সমগ্র জগতের মালিক, কবরে আমার আল্লাহ আমাদের জন্য খানা পাঠিয়ে দিবেন। আমরা সমুদ্রের নিচে চলে গেলে ও গো, তারপরে ইউনূস আলাইহিস সালামের জন্য যেভাবে খানা পাঠাইছেন আমাদের জন্য পাঠিয়ে দিবে। আব্বা কি কইছে, ভাইয়ে কি কইছে, আকাবিরে কি কইছে, টাইম আছে রেডি হইবার, কথা কয় না। কোরআন সুন্নাহ যেটা এটা মোতাবেক চলবে, কথা শেষ, ঠিক আছে? তাম পৃথিবী আপনাকে ত্যায্য করে দেখ, কোনো ভয় নেই, কোনো অসুবিধা নেই। আল্লাহ যদি আপনারে কোলে লয়, আর সারা পৃথিবী আপনারে কোলে লক, আল্লাহ যদি ত্যায্য করে, উপায় আছে নি? আপনার জানার রাতে 10 লাখ লোক হয়েছে, হাঁস মাইল হয়েছে, ইডি আল্লাহ করেনি। ব্যাকি মিলি ভালা মিলি কামাই বিনি আঙ্গ দেশন ইন্না নিল্লাও জাতীয়করণ হয়ে গেছে, বালাও জাতীয়করণ হয়ে গেছে, জিজ্ঞেই মরক। তারপরে করুমুল্লাতে জানা যায় কত লোকটা কেমন আছিল, ভালো আছিল, ঠিক না? বালাও জাতীয়করণ হয়ে গেছে, ভালো আছিল, আল্লাহর রূপ দিয়ে বিচার করি এলাম, তুই ভালো আছিল কেন, হাতে ভিতরে ভিতরে কিতা করছো তুই দেখছ, ওর কথা কয় না। হিডো আল্লাহর রূপ দিয়ে বিচার করে। আল্লাহ কয় আলাইসা আল্লাহু বিআহকামিল
করো, সব সুপ্রিম কোর্টের রায় দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ, সব বিচারে করতে আমি আল্লাহ। এই সূরাটা পড়লে নামাজে বলা লাগে, মুসল্লিরা বলবে কি বালা, আলহামদু পড়লে যেভাবে বলে ওয়ালা দলিন কি বলে মুসল্লিরা। আর সূরা যদি 3 পড়ে তাহলে মুসল্লিরা কি বলবে বালা। তারপরে পাবি আইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমান পড়লে লা ওয়া বিরাব্বিকা বিনিমাতি ওয়াহিদিন। আল্লাহ আমরা আপনার একটা নিয়ামতের অস্বীকার করি না, ওইটা বলার সাথে সাথে সুফু সুবিটা বলা সুন্নত, ওর কথা কয় না বলে ইডি বিগি আড়া বুঝিনি বুঝির ও নোয়া যেত ওড়িটা হুতের বোয়ার হড়িয়ে কজ্জা লাগছে সুমন ভাই, কজ্জা লাগি হুতের বোরে হে দাই এক কিনার করে ইলেছে হড়িয়ে। এবার জেডি আমার কাছে বিচার দেবো কানতে কানতে গো জেডি আম্মা আর হড়িয়ে আর দাদা দেশে আর আব্বা আমারও হেদেছে ইজ্জত আর রায় না হড়িয়ে কয় আচ্ছা বোন ভাবি 30 জিজ্ঞান সেই 30 ইজ্জত আছে নি। তো তো করে এসব মাসলা কই কোনো লাভ আছে নি, তোরা তো নোয়াজের অবস্থা আসলে কি হড়বি নি নোয়াজ। নোয়াজ না হইলে তুই মুসলমান আল্লাহ তো স্টিকার এটা লাগাচ্ছি এটা খুলি এলা আল্লাহরে তুই সেজদা দিতে হইব। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সংক্ষেপ কথা কই এর রে, বহুত কথা হাক দি যাই এর গয়, বহুত কথা হাক দি যাই এর গয়, বহুত কথা হাক দি যাই এর গয়। অনেক আব্বার আমল সঠিক নয়। এখানে 10-12টা আয়াত আছে কলু বাল নাত্তাবিউ মাল ফাইনা আলাইহি আবানা। ওই আব্বা আইসিনি আবানা আইসিনি। এখানে অনেকগুলো আব্বার কথা আছে। তাদেরকে যখন আল্লাহর নবী মানে দাওয়াত দিলেন মক্কার কাফেরদেরকে, পায় তোর এক কথা বুঝে ওরা এক আল্লাহরে ইবাদত করি আমরা। কাবার ভিতরে তো 360 গা আল্লাহ ঢুকাইছি, কোগা 360 গের পূজা করি মোড়ে আল্লাহর হাইয়ের না, তুই কয় এক আল্লাহ ঠিক কিনা। তো কয়টি তো বুয়া পায় বুয়া। তারপরে মাল ফাইনা আলাইয়া বানা গো আব্বারে আম্মারে দেখছি এটার পূজা করতে। অনেক সময় আব্বা আম্মার আমল বুয়া বুয়া। এই মূর্তি কেন আসে কইতার নি শীষ আলাইহিস সালামের মরণ হর বেকি মিলি সুমন ভাই সহ রাশিদ সহ বেকে নোয়া চড়ে এই ব্লিচে একদিন আল্লাহ নি সুরত ধরি জুব্বা জাব্বাইয়া মাহা কোপ্তা টোপ্তা লাগাই কয় সুমন বয় রাশিদ বয় কি হুজুর আপনি কত হয়েছেন আপনি কনের বিশ্বাস করে বহ তোরা ইয়ান কিতা করছো তখন ক জোরের নোয়াজ হচ্ছে তার জোরের নোয়াজ কারে সাজতে দিস আল্লাহরে দেখছ তুই আল্লাহরে ও না দেই না তো তার বেটা আয়া দেখছি আল্লাহরে তোরা আল্লাহরে হাই বেল্লাই আল্লাহরে দেশ সেটার কিল্লে সাজদা করছিস যে নবীরে হাই দেখছি নিচ্ছকে এই নবী এই ডিজাইনের দাঁড়িয়ে এনে শীষ আলাইহিস সালাম এই নবী তোরা এই তরিকার মূর্তি বানা এ হেরে সাজদা করলে আল্লাহরে হাই যাবি ঠিক না নি। তুফানে তু বাইস ফেললাই কারে তুফানে তু বাইস ফেললে কোন দেবতার ইবাদত করে। তারপরে বিদ্যা হাই ফেললাই সরস্বতীর ইবাদত ঠিক কিনা। তারপরে জলস্থলে রনে বনে জঙ্গলে যদি রক্ষা পেতে চাও জয় বাবা লোকনাথে। কিন্তু আব্বা কিসে আঙ্গরে রক্ষা করবো আব্বার নোকে তো একটা এত লম্বা হয়ে গেছে দাঁড়ি মুখে অত্তরই আদা লেংডি হরি আব্বা এনে বলেছে কথাটি কিনা। এটা ক্রিটিসাইজের জন্য বলতেছি না বুঝাইবার জন্য বলি। এর ও আমার কলিজার টুকরারা আমাকে মাইন্ড করিও না, তোমাদেরকে বুঝাই এইভাবে মূর্তির ইতিহাস কথা ঠিক কিনা। আবার মুসা আলাইহিস সালামের যুগে স্বামীর সিটিংয়ে গরুর বাচ্চা বানাইছে হাম্বা করি মহিলার স্বর্ণ অলঙ্কার উনি তো আরদুল মুকাদ্দাসাতে গেছে আল্লাহর লগে কথা কইবাল্লা আল্লাহ তুমি তোতলাই কথা কইলে আপনার কথা ভালো লাগে সুন্দর লাগে ছোট ছোট হোলানে আব্বা আম্মার লগে কথা কইলে ভালো লাগে আব্বা করে মোল্লা যে তোলা কি তাই না আল্লাহ কিচ্ছু লিখলাম আটকিরি মায়ে কহ তোলা কি তাই আল্লাহ উঠলা রিয়ের ওই ব্যাগাই স্যাগাই কইতে মজা লাগে রে দেখি রে আল্লাহ মুসা তোর কথা এখানে আটটা কথা ভালো লাগে। হারুন আলাইহিস সালামের ক্ষমতা দিয়েছে কয় 30 দিনের লাই বেড়াইতেন যে আল্লাহ আরো 10 দিনের কাছে থাও 40 দিন ঘুরাইছে ইহাকে দিয়ে স্বামীর কাছে সিটিংয়ে কয় মুসা আইতো ন তোর শেষ খোদা শেষ ওই জিবেল আমিন যে পথে ওহি নিয়ে আইতো টবক 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 করে ঘোড়া এ করতো ওই ঘোড়া জিবেল আমিনের ঘোড়ার যেখানে পড়তো সেখানে অগ্নিস্ফুলিঙ্গ ওই জায়গাটা ঘাস তারপরে সবুজ পল্লব ফয়দা হইতো। এতে চিন্তা করলো নিশ্চয় ঘোড়ার পায়ের মধ্যে
কারিশমা আছে এতে হিন্তু ম্যাচের কান্ডি ম্যাচের বাক্সার ভিতরে কিছু মাটি রায় দিছে দুলিবালি রায় দিছে ওই মহিলার গত স্বর্ণ অলংকার জোগাই হাতে তারপরে স্বর্ণ দিয়ে গৌ বাচ্চা বানায় এটার ভিতরে হাতে মাটি ছেড়কা দিছে এটা হাম্বা হাম্বা করে এবার এই তো খোদা হাইসি হাইসি ও ঠিক না এটি হলো পরীক্ষা পরীক্ষা আয় হায় হায় তো আব্বার ঘরে আইছি এ হে দরি মূর্তি পূজা নূহ আলাইহিস সালাম আই আবার কো কিরে ইয়াগুস ওয়াল হাউদ এইভাবে বহুত মূর্তির নাম লাইছে ওমা কিরে মসজিদে দেখিতা ওমা আমনে কত হইছে এডি তো আঙ্গো খোদা আসলে এডি হুদা আসলে এডি শেষ কাবা ঘর পর্যন্ত কাবার ভিতর পর্যন্ত খোদা ঢুকালেছে নবীজি এ খোদার ভিতরে থাই হিয়ান দিয়ে পর্যন্ত নামাজ জয়েনকে যুগের হুজুর হইলে কত কি আগে কাবা ভাঙ্গো হেকমত কি জন্য দরকার কইতে এরবিন হুজুর হুজুর ঠিক কি না কত মাগো কাবার ভিতরে 360 কে খোদা এমিয়ে কাবার ভিতরে রাই শেষ নবী নামাজ পড়ে ঘটনাটা কিতা তো মূর্তি ভাঙছে সময় মতে ঠিক নেই ওই মক্কা বিজয় কইছে আর কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা দেখছেন 10 বছর পরে ভাঙছে আপনি মূর্তি ভাঙি মানুষের হেদায়েত করতে পারতেন না তা করে মহব্বত করি জনসেবা করি ভালোবাসি আমার অমুসলিম ভাইদেরকে কলিজা লই সুমো দিয়ে ভালোবেসে বেশি সেবা করে করে তাদের আস্তে আস্তে বুঝাইতে হবে আর যদি তার ইনিংস জিতার জন্য যদি ভাগ্য না থাকে হেতে আল্লাহর প্রতি ঈমান আনতো না তবে আপনি দাওয়াত পৌঁছাই দাও আপনার উপরে ফরজ কথা ঠিক কিনা ওই আপনি দাওয়াতে পৌঁছাইলেন না গো দিছেন দাওয়াত বলে কি দাওয়াত দিই আই তো যাই গো জাহান্নামের টিকিট কাটি ঠিক কি না মুসলমান নিজে করে দর্শন নিজে করে খুন শুদ্ধ করে করে আল্লাহকে সুদ খেলে আমি আল্লাহর লগে যুদ্ধত নামছি আল্লাহ আল্লাহর নবীর লগে যুদ্ধ নামলে এতে বাঁচবনি কোন নবী ও যারা সুদ খায় জানো বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি নবী ও যারা সুদ খায় তারা আয় আল্লাহ আর নবীর লগে যুদ্ধ ঘোষণা দিয়ে লাইছি মুসলমান আল্লাহ এবং আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করে সুদ খায় ঘরে ঘরে সুদখোর আমাদের নোয়াখালী করমুল্লাহ নাই রে নাই আল্লাহ তুই হনো দেখছো নি রোগ বেলে এত কবিতে আছে আই যদি কই সব সুদে আর মারি লিব কো তুই আঙ্গুর টেয়া খাই ইডি নিকো আল্লাহ আল্লাহ কৌশলী স্বীকৃতি নিয়ে সব আসামি ওর তুমি কিতা করিবা করো অন খাইবি নি না বন্ধ করবি খাচ্ছে খাচ্ছে আল্লাহ 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 এই দেশ আছে আল্লাহ কটের মাত্র খাইবি ইরে 60 বছরের কলাক টিয়া খাইবি এ 60 বছর হলে 2000 কোটি টাকা বিদেশ তো উন্দুর গেল্লাই নি আগে ছোটবেলা হুঁচি উন্দুরকে বলে বিয়ে করে হাত কান হাতের হাত গাঁতার ভিতরে বোথায় বলে দান কাটে সব বিডের ভিতরে ঢুকায় এর ওরে গৃহস্থ দান কাটিয়ে লেলে হেতে আবার বাসা তুই দাম লাগে ঠিক কিনা অনেকে এইভাবে অনেক উন্দুরকে আছে বিদেশে টিয়া আসার করে বাংলাদেশ এটা বহির্বিশ্বের মুসলমান আছে কিছু কবরস্থানে না দেন বোঝে না আচ্ছা থাক সব কথা বোঝন লাগতো না টিয়া বিদেশ পাচার করে 2000 কোটি টাকা তো কদিনে খাবি ঠিক নেই আহা হা খবরদার সুদ খাইও না তো এখন আসেন এই জিনিসটা কেন কইলাম আপনার আব্বা এটা করছে আপনার আকাবিরে করছে বুজুর্গ এ করছে আফসারি হুজুরে করছে না আপনি আফসারি হুজুরের কথা ধরিয়েন না আপনি কোরআন সুন্নাহ মোতাবেক মিলাইবেন হুজুরে দেখ কইছে কথাটা আসলে কোরআনে মেলেনি গুগল সার্চ দিলে হাদিসটা ফাঁত করে চলি এই কথাটা মিলাই আবার আমল করবেন আল্লাহ আল্লাহ রসুল যেটা কয় ন আব্বা কইছে বুজুর্গ কইছে আকাবিরে কইছে আফসারি কইছে আপনি আফসারি দিয়ে কোরআন হাদিস মাফিয়েন না কোরআন হাদিস দিয়ে আফসারি রে মাইবেন কথা ঠিক কিনা ওই তো করে বুঝাইতে পাইলাম না গো আমলের ভিতরে জাল নোট ঢুকে গেছে আমাদের দুরূদ শরীফে জাল নোট নবী শিখেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি আর আয় দুরূদ শরীফ পড়ি আরে নাবিয়ানা শাফি গোয়ানা মাহা হাওলানা মুহাম্মদ আরে নাবিয়ানা এটা কি নোট জাল নোট কি নোট জাল নোট লইবনি এক টিয়া যদি অরিজিনাল নোট হয় হলারে লজেস দিব আর 1000 টিয়া নোট যদি লজেস লই কিনতে যায় জাল নোট ফিটা দিব পুলিশ ফোন দিব ঠিক কি না জাল নোট আল্লাহ লইবনি কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন আব্বা জিদা আব্বারে কইতেন দেখছেন এই কথা কইলে আল্লাহ শুনতো না কিতা ঠিক কি না আমনে এখানে যে দলিল আছে 30 ডিসিমেল দলিল আপনারা আমিন সাহেবের 30 ডিসিমেল ধরে মাপতেন উনি নকশা দেখবো
সুমনের নামে জায়গা আছে ন 25 ডিসিমেলে 25 নকশাদারি মাফি বুঝাই দিও। এই নকশায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নকশায় আমার আল্লাহ জাল্লা শানুর, এই দুই জিনিস ছাড়া আর সব বুয়া, ঠিক কিনা? আপনি এই দুই যার লগে মিলাই মিলাই আপনার আমলগুলো রিফাইনিং করবেন। হুজুর নামাজের হরে তো জিকির করছি, আসেনি বর্ণনা। সৌদি আরব যারা ঘুরছেন, আরব বিশ্বে দেখবেন প্রত্যেক মসজিদে লেখা আছে ক্যালেন্ডারে আসসালা আল আজকারু বাদা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর জিকির সমূহ নামাজের পরে নবী কি কি জিকির করছে, ঠিক কিনা? অন জিকির জাল নোট, কি নোট? মালিক প্রেমের টি প্রেমের গো হাটে, টিকেট বিলায় প্রেমের হাটে। কোন সাহাবীরা করছেনি? নবী আলাইহিস সালাম করছেনি? আপনি এটি কত আনছেন? জাল নোট, কি নোট? আর জোরে ওই আপনার আব্বা কইছে, আকাবিরে কইছে, বুজুর্গ গুয়ে গুয়ে কইছে গো, আপনার নসিবে মার মার কতটি আয়া। إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم মুক্তাদর। আমরা আব্বারে ভাই সিডি করতে আড়াও করিয়ে, তারপর গায়েতে কই না মুহতাদর। আঙ্গো আব্বারা হেদায়েত, আল্লাহ কলা তো গো আব্বারা বুয়া কল্লা, ঠিক না? আব্বার মত মতে চলিয়েন না, আল্লাহর মত মতে চলেন। তারপরে আফসারির মত মতে চলিয়েন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত মতে চলেন, তাইলে আপনি সাকসেস হয়ে যাবেন, ঠিক না? আইয়েন আইয়েন। আরো কত মজার কথা কই, বহুত কথা হাক দি যাই কই। আব্বার মিটিং, কিসের মিটিং? আর জোরে শুনছুতি জীবনার নাম কি রে? আব্বার মিটিং এ খবর আছে নিও ও ভাই, কোনছে খবর? আব্বার মিটিং। কোনছে খবর? আর জোরে আব্বার মিটিং এর ওয়াজন। এ ওয়াজন শুরু হইছে, শুরু হইতে হইতে শেষ হয়ে যাবে কটা বাজছে? মা 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 গো, কি রে 1 ঘন্টা তো হয়ে গেছে, ওয়াজন শুরু করি না। কয় বেলা ঘন্টা হয়ে গেছে? আল্লাহ গড়ি গেছে, ওলো ঘুরান ঘুরানো ঘুরান। আসো তিনা গুন যাস ওই শুনে আর মতো আরেকটা আমার বুঝলাম, ঠিক আছে। ওই দেখ আব্বা মিটিং কেমনে করে? ও সাহাবিহা ইব্রাহিম বিবানিহি ওয়া ইয়াকুব ইয়া বানি ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি ইব্রাহিম ও সাহাবিহা ইব্রাহিম, ইব্রাহিম তার সন্তানদেরকে ইয়াকুব এবং ইয়াকুবও তার সন্তানদেরকে কি করেছেন? ওসিয়ত করেছেন, ইয়া বানি, ও আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আস্তাফা, আল্লাহ জাল্লা শানু মনোনীত করেছেন তোমাদেরকে তার দ্বীনের জন্য। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। ওসিয়ত করছে মরিবার আগে। ওসিয়ত কাকে বলে? মৃত মুমূর্ষু ব্যক্তির ওয়াজের কয় ওসিয়ত। আফসারির এটা হইল ওয়াজ নসিহত, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ, ওসিয়ত নসিহত ওয়ার্ড অর্ডিনেন্স তাফসীর এগুলা কথার স্থান কাল পাত্রের পরিবর্তন হয়। এই ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম মরিবার সময় হুতের ঘরে লই মিটিং করছে। কিসের মিটিং? আব্বার মিটিং। কিসের মিটিং? কি মিটিং ও হুতেরা তো বললে আল্লাহ ইসলাম কবুল করছে, ইসলামের বাইরে মুসলমান না ওই মোর ইচ্ছা, ঠিক কিনা? আমনে মিটিং করছি নইসান ইজু ক্বালা বানি আম কুনতুম শুহাদা ইযা হাদারা ইয়াকুব আল মাউতু, তোমরা কি ইয়াকুব আলাইহিস সালামের মওতের সময় উপস্থিত আছিলানি? মূর্তি পূজা দে করো তোমরা, বলে ইব্রাহিমের ভাইছো মূর্তি পূজা করতে, ইয়াকুবের ভাইছো। হে মিয়া, মরবার সময় তোমরা আছিলানি? ইজ ক্বালা বানিহি, যখন তিনি তার সন্তান ঘরে 10 উত্তরে বই সুমনের আব্বা 10 উত্তরে লই বইয়াই, তারপরে মিটিং করছে। ও কি করছে? মা তাবুদুনা হুত্রে মিম্বা দি, আয় মরি গেলে তোরা কার ইবাদত করবি রে? পালো না বুদু ইলাকা, হুতেরা গো আব্বা আমরা আমনের প্রভুর ইবাদত করি। ওয়াইলাহা আবাইকা, আমনের আব্বা
যিনি আছিল, আপনার আব্বার রব যিনি আছিল ইব্রাহিম, আপনার আব্বা যে ইব্রাহিমের আল্লাহ যিনি আছিল ওনার ইবাদত করি, ইসমাইলের আল্লাহ যিনি আছিল, ইসহাকের আল্লাহ যিনি আছিল, ইলাহান ওয়াহিদান, প্রত্যেকের আল্লাহ এক আল্লাহ জিন্দাবাদ, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা এক আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেছি। তাইলে ইসলামে জিন্দাবাদ, ইসলাম তো মূর্তি টুর্তি ইডিতে মানুষে বানাইছে ভাই, সব জোর করি বানাইছে কেমনে রে? হায় হায় দেখছেন নি কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ মেসেজ দিতে আছে, নবী আমরা জিজ্ঞান আছে ইয়াকুব আলাইহিস সালাম তার হুতের ঘরে কি ওসিয়ত করছিল ইহুদি নাসারার ঘরে, আর না তাগর কথা জিজ্ঞান না, হুতের ঘরে বইয়ে মিটিং করছে তোমরা কার ইবাদত করিবা। আমনে দে করিমুল্লাহ আমনের হুতের আব্বা, আমনে কোনদিন হোলারেলে মিটিং করছেন নি? হোলা বাদিল্লা না দিলে গত্তু বার করি দে, গোলামের হুত বাঁধির হুত তুই আর গর আইতে এতির তোরে যদি আই করিমুল্লাহ দে রে মারি গেলি। কিন্তু হোলা কাম করলে 400 টাকা না হাইব, সামান্য সুখে থাকতে পারবো, বসিলে আনন্দ করতে পারবো। আন্নের হোলা যদি জাহান নামে যায় গো, ও মা গো মা, আপনার মাইয়া যদি জাহান নামে যায় উপায় নাই গো মা। এই আব্বার ওয়াজ বাবার খেলার ওয়াজ আনে আল্লাহ দিচ্ছি, আব্বার মিটিং করতে হইব, প্রত্যেক দিন এসা পড়ে ছেলে মেয়ের এলো মিটিং করতে হইব, কোনকে ব্রিজিং করে, কোনকে মদ খাইয়া আব্বা টাইগার খায়, কোনকে বিড়ি খায়, সিগারেট খায় মাইয়া শাশির, তারপরে সিম কার্ড খুলি দে হোলার লগে ফোন করে, তারপরে মামুর গো সিম কার্ড খুলি সিস্টেমে সিম কার্ড উলে মাইয়ার লগে ফোন করে, আন্নার খবর নাই। এইটা মাইয়ার লগে মিটিং করি করি হত্তি দিন এসা পড়ি, যদি হত্তি দিন হারেন সপ্তাহে একবার, সপ্তাহে কয়বার, মাসে কয়বার, এ হুতের করে লই বই মিটিং করতে এবার হুতরে রাষ্ট্রদ্রোহী কোন কাম করিচ্ছা, পুলিশ প্রশাসনের সহযোগিতা করবি, দর্শন করিচ্ছা, মদ খাচ্ছা, ইফটিজিং করিচ্ছা, শহরের মানুষের কষ্ট দিচ্ছা, নামাজ দে হড়সা উতরে তোরে এত কষ্ট করে খাওয়াইছি রে ফেরেশতারা তোর কোবাই লাইব রে। এইভাবে তাগরে লই বই বই মিটিং করার নাম আব্বার মিটিং। কিসের মিটিং? আর জোরে ও মারে মা, যে আব্বা এই মিটিং করে না সে আব্বা নামের সিটিং আব্বা। এবার বুঝতি কিল্লায় আব্বারও আজ দচ্ছি রে, বুঝতি রে কি সিস্টেমে তো করে ঘুরে তোরা তো বড় কিছু বাবার খেলা লাগাই, আসলে কোন খেলা? আরো কিছু আব্বা আছে সিটিং আব্বা। কি আব্বা? হোলার কোট আমি করিমুল্লাহ সোনাপুর মাইজদি শক মার্কেট ব্যাগটা দিয়ে লেছে দি মাইয়ারা কান্দে, মায়া করে হুঁসি দি কত করে আল্লাহ দিবা আব্বা দোয়া করে দিছি, এতে নাম সিটিং আব্বা। কি আব্বা? আর জোরে ও মারে মা রে, তোর গলার টনসিল নি কেন? তুই হাড়া লাসা জোরে। এ ভাই সাহেব খবর আছে নিও, এ কোন সে খবর? আর জোরে এ জোরে, সামনে গেরে, সামনের কাতার দেখবেন মসজিদের সামনের কাতারে বইয়ে সিটিং আব্বা। তার মতো সিটিং আসমানের নিচে জমিনের উপরে আর নাই। এত হোলার কোন নামে জমি দি মাইয়া ঘরে কত করে দিছি, এত দোয়া সিটিং বেজির দোয়া। আহা তুই তো ফরাইজের আয়াতের সব করে দিছ। আমার আল্লাহ কয় লিজ্জাকারে মিসলু হাজিল উনসায়াইন, আল্লাহ কয় তিনটি থাকলে দুইটি আইব হোলা, একটি আইব মাইয়া। মাইয়ারে সম্পত্তি হোলার ঘরে যা দিবা তার অর্ধেক মাইয়া ঘরে দিবা। বাগ করছে কে রে? আর এই দুনিয়াতে সবচেয়ে সস্তা জমি, সস্তা বাড়ির প্লট হচ্ছে মাইয়ার গড়া। মাইজদি জায়গা যদি 1 ডিসিমেল 50 লাখ বেচা হয়, মাইয়ার গোয়ান 1 লাখ। কয় লাখ? আধা দামে বেশি গেল। এ করিমুল্লাহতে বেচলে দমকা আর বোনের গো জায়গা লবি কেন? পদ্মা দাম গোলামের ফুল আর বোনের জায়গা আইলো, মাইয়া গো জায়গা মূলে তো দেয় না। ডিসিমেল চলে 1 লাখ, হাতে লই এলা 5,000 টাকা দি। এরকম সিটিং ভাই আমাদের বাংলাদেশে নাই। কি খেলা লাগাইছে ভাই? তো আয় এতদিন শুনছি ইসরায়েলরা ফিলিস্তিন দখল করে। কি দখল করে? আর ইসরায়েলের ঘরে খারাপ জানি না, জানিনি হেরা হেতাকে জায়গা দখল করি বাড়ি করি গেলা, বাইতুল মুকাদ্দাস দখল করি গেলা। আয় বাংলাদেশও দেখছি রে কতগুলা ইসরায়েল স্টিকার আছে, মুসলমান স্টিকার আছে। আর রাজ্যে ও মারে মা, কিন্তু আসলে এত ইসরায়েলি হুজুর আমনে আঙ্গো মোহাম্মদের ইসরায়েলি কোন খাচ্ছত ইসরায়েলি ওই হাতে বইনের গজাগা দখল করে। ও
তাইলে ইসরায়েলেরা দখল করে ফিলিস্তিন, আজ 80 বছর হইতে আছে খালি দখল করে, ইসরায়েলে দখল করে। আর জোরে বাংলাদেশের ভাইরা দখল করে, বোনের জায়গা দখল করে। ও আব্বার গোষ্ঠী তোর আল্লাহ দয়ে সেটিং বাজি করিচ্ছ, মাইয়ারা যা হাইবো বাগে দিজেবি রে দিজেবি। এটা ফরায়েজের আয়াত। আল্লাহর নবী কইটা তখন পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না আমার উম্মত মিরাজ বন্টন করতে না। 100 ফ্যামিলির ভিতরে একজন হইবেন ফ্যামিলি ফরাইজ মতো সম্পদ বন্টন করে, আর 99 জন যেই সেই 99 জন অজ্ঞা ফ্যামিলি হইবেন। এ কেয়ামতের আর 1% বাকি রয়েছে, কেয়ামত চলিয়ে গিয়ে। আবার অনেক ভাইয়েরা হুজুর ভাইয়েরা বোনের গো জমি খাইয়ালা, হুজুরেরাও আছে এই দলের ভিতরে, ঠিক কিনা? কতরে বিয়ে দিতে ভোট দেয়া লাগছে না, বাড়ি যেন হাতে কামাইছে। আব্বার জমিতে আব্বা বেশি বিয়ে দিছে হিতিরে, তোর কিতে রে? তোরও তো বিয়ে করতে 20 লাখ টাকা খরচ করে। গোলামের উত বাইর মতো করি গো, গোলামের উত তুই, গোলামের উত ওই না তো এমনি দিক তুই, গোলামের উত কে? গোলামের উত ও আজ শিরে শিরে দিতে ভাই, ও আজ কমক গই আর কিতা, ঠিক রে? কত মাসলা দেয়, কতক্ষণে সোফা সেট টোফা সেট কিতা কিতা দিছে, হ্যাঁ তিড়ি হিসাব করে লাগছে। লাভটা যেটা আব্বার সম্পদ, এই আব্বার সম্পদ আল্লাহ জাল্লা শানু আরশ আজিম থেকে ভাগ করে দিছে। আল্লাহর আরশ আজিমের বাগের উপরে যারা ভাগ করছে এরা কেস কালেকশন হচ্ছে। এই জন্য ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে মাইজদি কোর্টও যাইলে রে সিভিল মামলার থু বই রইছে রে। ওই হাতে আল্লাহর আইনে রে লঙ্ঘন করছে, হাতের ঘরের মধ্যে আল্লাহর গজব মামলা হাঁদাইছে, ওই হাতের ঘরের ভিতরে এক্স নাডা হাঁদাই গেছে। ও ঠিক নিও ওই আব্বা সাবধান। তাহলে আব্বার মিটিং করবেন, ছেলে কোনটা নামাজ হয় না সুন্দর করে বইবেন, বুঝে দিবেন। হ্যাঁ তো তরমুজ চুরি করি আনছে, বাদাম চুরি করি আনছে, অমুকের মাছ চাই এলে স্যার বুঝে দিবেন আব্বা এটা ঠিক না। এভাবে আস্তে আস্তে আপনি শিখাইবেন, আপনি শিখাই আপনার ছেলে করে নেককার বানাইবেন। মিটিং করি করে একটা থানাতে পুলিশ আছে 30 জন, মানুষ আছে 3 লাখ, কেমনে পুলিশ প্রশাসন আমনগরে নিয়ন্ত্রণ করব? আপনারা ঘরের ভিতরে বই যদি তাদেরকে আদর্শ নাগরিক বানাইতে পারেন, ব্রাইট ফিউচার তাদের হবে, আমাদের দেশ সুন্দর হবে। সমগ্র বিশ্বে মুসলমান, বাংলাদেশি মুসলমানেরা মাথা উঁচু করে দাঁড়াবে, কথা ঠিক কিনা? উল্টা বুড়িগার হলারে কেউ ডাক দিলে তরমুজ চুরিলে উল্টা ব্যাগে মিলি লাঠি ধরে, আর ওতে চুরি করলে করছে আরে তোর গীতা, আর ওতে কত চুরি করছে তোর নেই কথা, তোর তোর কদ্দা লাই ফাইজলামি করিচ্ছে। এরকম আব্বা, এরকম বড় ভাই আমাদের পুরা নোয়াখালী নাই রে, নাই। আমনের হুতের আমনে আশকারা দিছেন, এবার আমনের হুতে সেদিন বেশি দূরে নয়, ওই আমনের হুতে আমনের কোবাইব। এই জন্য মেডিসিনের নাম আব্বার মিটিং। কিসের মিটিং? আব্বার মিটিং পয়গম্বরদের সুন্নাত। ছেলে পেলে লই মিটিং করবেন, সুন্দর করে বুঝাইবেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়নি? এরপর হলো আব্বার বিয়ে। কিসের বিয়ে? জোরে কোনা এ ভাই সব খবর আসেনি? ও ভাই সব কোনছে খবর? আর জোরে আব্বার বিয়ে দেখছিস তুই? দোয়া কর ছাতিরবি, তাই তোর আম্মার মনে ইচ্ছা কবি এটি নিয়ে হুজুরি শিখাইতে করে, যদি তোর মা মরি যায় তোর আব্বার বিয়ে করে দিবি। আহা এটা নেকের কাজ ধরে। এর তুই কি চাস তোর আব্বা বুড়া কাটালে জিনা করক? চাষি কথা, চাষি তোর আব্বা জান্নাতে যাক, চাস নি? তোর আব্বারে যদি ইন কেস তার লাইফ পার্টনার মারা যায়, আব্বারে নিজ দায়িত্বে বিয়ে করে দিবি। শরমের কিচ্ছু না এটা, শরমের কিচ্ছু না। কারণ কি অনেক প্রাইভেট কাজ আছে, অনেক প্রাইভেট কাজ আছে যেটা দুনিয়ার কেউ করতে পারে না, তার স্ত্রী করতে পারে। তার এখানে সাফ সুতরা করতে হয়, আব্বা পাক পবিত্র হওয়া লাগে। আমার আব্বা হুঁশ থাকা পর্যন্ত তো নামাজ পড়তে হবে, প্যারালাইসিস হোক না। তাইলে আব্বারে বিয়ে শাদী করা যাবে। হুজুর ওয়াজ তো সবটা ভালো লাগছে, কিন্তু এটা হাইতেন না, কারণ জমি 2 ভাগ হয়ে যাবে। আপনি বুঝি সান মাইজ দি এই বিল্ডিংটা 2 ভাগ করিয়ে নিতে, বুড়িকে বুড়া কাটালে যদি হলো আগে ও আলায় আই শেষ, আই শেষ। এরকম ফোলা, এরকম ফোলা আমাদের নোয়াখালী নাই রে। তাহলে আব্বার বিয়ে করাবি নি?
এর আব্বা যে তোরে বিয়ে করেছে জোয়ান কালে, আব্বা 20 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করছে নি তইলে আব্বা তো সম্পদের দিকে চাইলো না। আব্বা 50-60 বছর যদি আব্বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আম্মা যদি মারা যায়, আব্বারে বিয়া করে দিবি তোরা সন্তানেরা মেয়েরা মিলে, আব্বা সুখে থাকবো, তোগুল্লায় দোয়া করবো, তো করে আল্লাহ অভাবে রাখতো না। এমন সন্তান আমরা জন্ম দিছি, যদি বুড়কে বিয়ে করতেও চাই সুমন ভাইয়ের কাছে যদি কইও বাতিছে চাও না, উল্টা গ্রামের কাছে মাইয়ারা হাঁটি হাঁটি কাঁদে যারা আর মা মরছে তো কবর দুপুর 40 দিন হয় না, যারা যারা মুখ দিয়ে কেন কিতা গো মা কি হয়েছে না কই লাভ কিতা আর আপা যাব করে দিছে আঙ্গর যাব এ তেতিয়েশন আব্বারে হজ করেছি আর জামাই ইটালি তো টিয়া দিছে আর হে আপা অন কিতা কইলি মা কিতা কয়ডি কইবার কথা না তো যারা কইবার কথা না মা কিতা কয় কসা আর আব্বা বেলে বিয়ে করতে কয় ঠিক কি না? তো বুড়িয়া বিয়ে করতে কয়, এটা কি গুনাহ করতে কয়? সমাজে কেন দর্শন বেড়ে যাচ্ছে? বিয়ারে আনার টোনাসিবি ধরে এলেছি এনে কুটকুটা কেন ভাই? ফরিদ একটা ব্যাত লই বসে সকল মানুষের কষ্ট দিতেছেন, ওয়াজটা আছে আর 5টা মিনিট, কেন কষ্ট দিতেছেন আপনারা? এন্দি গুড়ুর গুড়ুর করেন। একজন অতিথি এলে সুন্দর করে বই যাবো, ওনারা সেন্স ছাড়ি দিবেন, জুনিয়ররা উঠবেন, সিনিয়রের জায়গা দিবেন, তো করে এন্দি খারাপ। তো ফিতার বিয়ে কিসের বিয়ে? আব্বার বিয়ে করাবি নি? কারা কারা আব্বার বিয়ে করাবি? আতুডা লিল্লাহে তাকবীর। অনেক উড়ানো, সুমন ভাই উড়ানো কার কি তো 10 ভাই আর আব্বার বিয়ে করে তোর না দেখছো তে উড়া সব আতুডা আত খুলি এলা কবরে আয় যদি আর মা মরি যা আর আব্বারে নিজ দায়িত্বে বিয়া করায়ু নামা। এ দেখছো তে আব্বার ওয়াজ কিল্লে করিয়ে, আব্বার অনেক কাজ আছে, তারপরে অনেক জায়গা আছে রে অনুষ্ঠান। আব্বা কি আব্বা কত আব্বা গ্রামও শুরু হয়ে গেছে অনুষ্ঠান আব্বা, উকিল আব্বা। এটা আমাদের কুমিল্লাতে আছে উইল বাপ, বিয়েতে উকিল দেয়, মাইয়ার আব্বা হয়ে যায়, এটা জায়েজ নাই। মাইয়ার উকিল হইব বড় ভাই, বাপ, দাদা, মামারা, কথা ঠিক কিনা? আরেক জায়গা তো উইল দিছে উকিল আব্বা হইছে গো। আরেকটা আছে উমের আব্বা, কি এর আব্বা? আর জোরে বুঝছি মুড়িয়ে ডিমে হাড়ি বইয়ে না, এটার শুদ্ধ ভাষায় বলা হয় তা দিয়েছে। কি দিয়েছে? তা দিয়েছে। এটার আমরা গ্রাম্য ভাষা কই দিছে। তোরা কি গছ তখন বুঝলি না? দিছে উমের আব্বা। কিসের আব্বা? এই উমের আব্বার নাম হইলো ফালক আব্বা রে। জায়েজ আছে নি তার আব্বা কইবার? জায়েজ নাই। এই মাইয়া যদি বালেগ হয় তার সাথে দেখা দেওয়া যায় যাবে না। তারপরে যদি হোলা হালে এই হোলা হালিক কামাল লগে দেখা দেওয়া যায় যাবে না, কথা ঠিক কিনা? সূরা আযাবের ব্যাখ্যা চাইলেন হুজুর হালিককে হুতেরবো জয়নব বিনতে জাহাসের বিয়ে করছে, সময়টা এটা কইতে আরো সময় লাগবে, আজ কইতার সময় হাইতার ন ফালক আব্বা জায়েজ নাই। যদি ভালেন তার আল্লাহর হস্তে ফাইলবেন তারে, তারপরে অল্প কিছু সম্পদ দিবেন, বিয়ে শাদী করাই দিবেন, তারপরে তারে কদুর পড়ালেখা করাইবেন। কিন্তু পুরা সম্পদ হালিককে হোলারে দিছেন, পড়ায় যে কি হালিককে হোলা আসেনি, ওই হাতে কোরআনের রূপ দিয়ে চালাই দিছে। আল্লাহ সম্পদ বন্টনের অ্যাকাউন্ট খুলছে 12টা। কয়টা? 8টা অ্যাকাউন্ট মাইয়ার গল্লায়। কয়টা? 8টা। কয়টা? 4টা হইলো হোলার গল্লা। এটার ভিতরে হালিকা হোলা, হালিকা মাইয়া আসেনি? নাই। এই সম্পদ যদি আপনার ওয়ারিশ না তাই স্বাস্থ্য বাইরে হাইব, সাসারা হাইব, ওয়াইন সাফিলা নিচে নিচে হাইব। আমাদের এলিট শ্রেণী মুসলমানের ভিতরে দেখা যায় হালিকা হোলা, হালিকা মাইয়া আলে জামাইরে বিয়ে করতে দেয় না, দরকার আরোগ্যা কিনে লই আনো, নার্স তো সিস্টারে গত বিভিন্ন রকমের ফাঁসার করে জার্গা মাইয়া পর্যন্ত অজ্ঞানী হালিয়ে লাইব, জার্গা হোলা অজ্ঞানী হালিয়ে লাইব, টিয়া 10,000 দিই, কথা ঠিক কিনা? ও যায় যে নাই রে, কথা বুঝছেন নি? ইয়ান খুব ইম্পর্টেন্ট। পুরা থানাতে বিশ্বাস আন এরকম মামলা আছে, আসেনি? আপনার উমের আব্বা হইতেন কইছে কি? আর মা বোনেরা এরকম স্বামীর বিয়েও করে না। ও দরকার ভালো কোলা নাইব, বিয়ে করে তো দরকার পরীক্ষা আলট্রাসোনোগ্রাফি করবো, হাতে শুক্রাণু পরীক্ষা করবো, হাতে শুক্রাণু কোনো অসুবিধা আসেনি। তোমার দোষ? হ্যাঁ ঠিক আছে। দোষ টোতের কিতা হাতে আরো তো 4টা খেতে আল চলতে পারবো, হাতের তারপরে 4টা জমিতে চাষাবাদ করতে পারবো, দেখা যাক না কোন দি গোল দন যায়। তাইলে এরকম আব্বা বিয়ে করবো কয়টা? আর জোরে উমের আব্বা জায়েজ আসেনি?
পুরা কথা কইতেন না, এটা তো সব চলে যায়। আমাদের লাকসমে অনেক ভিআইপি ফ্যামিলি, শত শত কোটি টাকা এভাবে হয়ে গেছে। এটা আমি তাদের হিংসার জন্য বলি না, এটা মাসআলা তরে ভাই। এভাবে অনেকে ভুল করতেছে। ফালক সন্তানেরে আপনি কিছু দান করবেন, সুন্দর করে পড়াইবেন, চিকিৎসা চলার জন্য একটা ব্যবস্থা করবেন। তবে আপনি জবিল ফুরুত যারা সম্পদটা তাদেরকে পৌঁছে দিবেন, এটা দায়িত্ব আপনার। এটা নতুবা আপনি তো আযাবে পড়বেন, এই কথাটা বুঝাই পারলাই। তো আরো আছে, একটা আছে শরম আব্বা। কি আব্বা? জোরে কয় না, কি আব্বা? হুজুর শরম আব্বা বুঝলাম না তো, এটা কিতা? বুড়া বয়সে অনেক বুড়িগারা বিয়া করতে শর্মায়, কয় কেন বিয়া করে, কিন্তু তলে তলে ঘটনা হি গাইনে কহরে গো। এরকম খবর ফেসবুক ইউটিউব শরীফে আমরা দেই না রে। বুড়িগার বয়স 70 65, ঘটনা ঘটালাইছে, কিন্তু বিয়া করতে গেলে আমি বসে আর নাতিরে কিতা করবো। এটারে কয় শরম আব্বা। কি আব্বা? আর জোরে শর্মাইস না, শর্মাচ্ছা। নবী যেমনে কইছে এমনে চল চল। তারপরে জেনার শাস্তি মৃত্যুদণ্ড আল্লাহর কোরআনে কয়। যদিও তলে তলে জিনা করি বাঁচি গেছ, কিন্তু ফেরেশতারা তোরে ছাড়া ভাঙব ভাঙব রে। আল্লাহর আযাবের বাইপাস করবি কেমনে? আরো একটা আব্বা আছে। কি কাব্বা? কি আব্বা? কি কাব্বা? কি কাব্বা? কি আব্বা? ফুটবলের কিক দে না, এরকম কিছু আব্বা আছে। কি আব্বা? অনেক সন্তানেরা অস্ট্রেলিয়া, লন্ডন, জাপান থায়, কোটি কোটি শত কোটি টাকার মালিক। আব্বা যখন বুড়ো হয়ে যায়, আম্মা যখন বুড়ো হয়ে যায়, ওই বৃদ্ধাশ্রমে পাঠাই দেয় রে। এই সমস্ত আব্বাদেরকে বলা হয় কি আব্বা। কি আব্বা? সন্তান আব্বারে কিক দেওয়া যায় আসেনি? তুই যে সময় কিচ্ছু আসিলি না, কোন ভিআইপি কিছু আসিলি না রে, তোর আব্বা তো তুই ল্যাংডা আসিলি, তোরে কলজার মধ্যে লইছে, বুকের মধ্যে লইছে, মা দোকানে লইছে। আব্বা তোর 18 বছর মাথার মধ্যে রাখছে, শুক্রাণুটা মাথা, তার হিডের মেরুদণ্ড। মা রাখছে 9 মাস 9 দিন হেডের মধ্যে, আব্বা কিন্তু তোর হিডের মধ্যে রাখছে 20 বছর, ঠিক কিনা? আব্বা আম্মা তোরে জনমে জনমে তোরে বুকের মধ্যে ফ্যাটের মধ্যে রাখছে রে। বুড়া বয়সে তুই কেন আব্বারে বৃদ্ধাশ্রমে পালন করস? তুই সিটিং পোলা। কি পোলা? আর জোরে হুজুর আপনার ওয়াজুন বুকে একবার কোন আব্বারে সিটিং, আরেকবার কোন আঙ্গরে সিটিং, তাইলে আমনি ভালা। ওই আমনের ওয়াজ আজ জীবনে হইতামে না, হইতামে না রে। আব্বা আম্মারে কোল লবিনি রে, কলজাত লবিনি দে, কোলবানা কোলবানা প্র্যাকটিক্যাল ওয়াজ কর, কোলবানা মানে সত্যি। এই কোলের ভিতরে কথা কই, এই কোলের ভিতরে আর আব্বা আম্মা দুজন আছে। ও আয় কদুর সাপ দি দিচ্ছি, ধর সাপ ধর ধরছি। আব্বা আম্মারে কলিজাত রাখবি, আল্লাহ আল্লাহ শানু তো করে রহমতের কলিজা রাখবে। এইভাবে সমাজে বহুত আব্বা আছে রে, আব্বা কালেকশন। আল্লাহ কইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। ও বনি আদম, তোমাদের দোনো আব্বারে যেভাবে ইবলিসে ফেতনা ফালাইছে, কামা আখরাজা আবওয়াইকুমা ফেতনা ফালাই জান্নাতে তো বার করছে ইবলিসে, যাতে তোমরা এইভাবে ফেতনা না ফালায়। এখানে আবওয়াইকুমা মানে আদম হাওয়া আলাইহিস সালাম। তাইলে বুঝলাম আমাদের আব্বা আদিপিতা আদম সফিউল্লাহ। 2 নম্বর আব্বার কথা কই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তুমি মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এগুলো কয় আব্বা? It is the religion of your father Ibrahim. It is he who has named you Muslim. তোমাদের মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। 3 নম্বর আব্বা হচ্ছে উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ। তোমার মারে জিজ্ঞা আই লাভ ইউ কইছে, যার ওর সত্য থেকে তুই আইছো হিজ্ঞা তোমার আব্বা। তাইলে এই পর্যন্ত বুঝলাম 118 আয়াতের ভিতরে আব্বা আমাদের কয়জন? 3জন। আর জোরে ওম্মারে মা। আর কোন আব্বা আসেনি? আরো আসেনি আব্বা? ওমা কি তো কয় আরো আছে? নাউজুবিল্লাহ। এ তোর অরিজিনাল আব্বা 3জন। কয়জন? 3জন। একটা হইলো আদম সফিউল্লাহ আদি পিতা, 2 নম্বর হলো ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা। তুই বছরে বছরে যদি আব্বা বাজি বাজে টিং 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 ঠা 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 ঠা, ঠিক না? ওই তোরে মায়ের দিও রে আল্লাহ। এর পরে কয় বান্দা মাইলাম তাইলামু আবা এখন যদি কোনো ওলার আব্বাকে জানো না, তাইলে সে কিন্তু ইসলাম ধর্মের লোক, তাইলে সে কি হইবে? পায়
দিনী ভাই ওয়া মাওয়ালাইকুম তোমাদের ফ্রেন্ড যে কইছে তোমারে ফ্রেন্ড বানাইতা তুই যদি হেতের আব্বা কই এলাও আটকিবা তোমার আব্বা হইলো তিনজন আর যদি কোনো মানুষের ফাদার যদি চিনা না যায় যদি তাকে জানতে না পারো তাহলে সে তোমাদের বন্ধু এবং ভাই কথা ঠিক কিনা এই আয়াতের তিনটা আয়াতের মেসেজ দিবেলাই আমরা করে ওয়াজান দিচ্ছি মুসলমানে এখন তারপরে ল্যাংডা আব্বা কয় বেণী আব্বা কয় বদনা আব্বা কয় রোড আব্বা কয় মাজার আব্বা কয় শাহালি বাবা শেরালি বাবা আরো কত আব্বা শুরু করছে রে হিন্দুরা আছে মা লই মা কইতে কইতে কত মা কইতে কইতে গাভীর পর্যন্ত মা কইলেছে গাভীর মুখ পর্যন্ত খাইয়ালায় ইস আরো জোরে কয় ইস ও মা গো হিন্দুরা আছে মা লই আগো মুসলমান আছে হে আব্বা লইয়া গো তাইলে আব্বার ওয়াজ আল্লাহ কোরআনে কচ্ছিনি রে তাহলে আব্বার মর্যাদা রাখ আব্বা তিনকে তুই সাইজ বাড়াচ্ছে আর আব্বার ঘরে কল যাত্রা আব্বারে মহব্বত কর তুই নিজেও তো আব্বা হইবে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর ওই অন্তরে তাইলে আল্লাহ তোর সম্মানিত করিব আল্লাহ আমার জাতিকে কথাগুলা বোঝা তৌফিক দিও কষ্ট হয়